ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে। কয়টা কথা বলছে এখানে? কথা বলেন কয়টা? এক নম্বর ঈমান, দুই নম্বর আমালে সলিহ, নেক আমল। দুইটা, ঈমান আনা, ঈমানের পরে কাজ হচ্ছে নেক আমল করা। আল্লাহ কি বলতেছেন এদের জন্য? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদার হিসাবে জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলেই জান্নাতুল ফিরদাউস দান করবে। কথা বলেন, এই কথা কি আল্লাহ বলছে? যারা বুঝেন আমার কথা একটু জবাব দেন। শুধু ঈমান আনলেই কি জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়া যাবে? কথা বলেন, যাবে? আপনি আমি যে ঈমান আনছি, এই ঈমান কিন্তু হরিচরণ্যাও আনতে পারে। রামচন্দ্র, সুনীল চন্দ্র দাস, সেও কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে। আপনি হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে, ডাইরেক্ট বলে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, কিন্তু সে। আপনি ইসলাম সম্পর্কে যতটুকু জানেন না, অজ্ঞ, তারা আপনার চাইতে বেশি জানে। জান্নাতে যাইব না? কথা বলেন, যাইব? গত সপ্তাহে আমি মসজিদে আলোচনা করছিলাম যে যারা নেক আমল করে, ঈমান আমল করবে, কিয়ামতের ময়দানে যার সাথে যার মহব্বত, যে যাকে ভালোবাসবে দুনিয়ার ভিতরে, তার হাসরটা তার সাথেই হবে। তো নামাজের পরে আমার এক মুসল্লি বলতেছেন, যে কোনো দলের কথা বলবো, আমি বলবো না, বলতেছেন, হুজুর অমুক দল যে অমুক দলকে, অমুক লোককে নমিনেশন দিতেছে দল থেকে, তাহলে সে কি জান্নাতে যাবে? আচ্ছা, মনে করেন বিএনপির সাথে হিন্দুরা আছে না দলের ভিতরে? সব দলের সাথেই তো আছে। এখন কি এই কথা বলা যাবে বিএনপি কোনো গায়ের চন্দ্র রায়, বিএনপি সিনিয়র একজন নেতা, একে নমিনেশন দিলে এখন সে তো হিন্দু, এখন সে কি এদের সাথে বিএনপি নেতৃত্ব যারা মুসলমান তাদের সাথে জান্নাতে যাইবে? কথা বলেন, যাইবে? তা আমি বললাম, আপনাকে তো জ্ঞানী ভাবছিলাম, কিন্তু আপনি যে এত নির্বোধ এটা আমি জানতাম না। ডাইরেক্ট এভাবে জবাব দিছি। কি বললেন? আমি কি একজন হিন্দুকে নমিনেশন দেওয়ার কারণে সে কি জান্নাতে যাবে? আল্লাহ তাআলা এখানে তো বলেছেন যে ঈমান আনার পরে, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, এরপরে জান্নাতে যাবে। একজন হিন্দু, তার ঈমানও নাই, নেক আমল নাই, তাহলে সে কিভাবে জান্নাতে যাবে? কথা বলেন, ঠিক না ঠিক? কিছু বলদ মার্কা মুসল্লি এমন আছে দেশের মধ্যে, বলদ, কিছু বোঝে না, কি বলতে সেটা বোঝে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদার হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের জন্য প্রার্থনা করবে, তখন জান্নাতুল ফিরদাউসের জন্য প্রার্থনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা মধ্যবর্তী এবং সর্বোচ্চ, সবচেয়ে সম্মানিত। সম্মানিত হাজিরিন, নেক আমল ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। আপনি যদি মনে করেন আমি ঈমান আনছি তাহলে আমি জান্নাতে চলে যাব, সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি ঈমান এনেছো, আর এই ঈমান আনার পরেই
তুমি যদি মনে করো আল্লাহ তাআলা তোমার উপরে রাজি খুশি হয়ে গেছে, সম্পূর্ণ ভুল। কখনো 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 না, শুধু ঈমান আনার দ্বারা আল্লাহ তাআলা তোমার উপরে কখনো সন্তুষ্ট হবে না। যদি এমনই হতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যাদের ঈমানের চাইতে বড় ঈমান পৃথিবীতে আর কারো নেই, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ তাআলা বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যেই পরিমাণ ঈমান এনেছে, তারা যেভাবে ঈমান এনেছে, তোমরা যদি তাদেরকে ফলো করো, তাদেরকে মানো, তাহলে তাদেরকে অনুসরণ করলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত এই পরিমাণ করবে, আল্লাহ তাআলা তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। একজন গ্রাম্য ব্যক্তি, কৃষক, আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ সম্মানিত, দামি। কিতাবের মধ্যে লিখেন, ওই লোকটা আল্লাহ তাআলার ইবাদত করার দ্বারা আল্লাহ তাআলাকে এই পরিমাণ রাজি খুশি করেছেন, যার আলোচনা শুধু দুনিয়ার ভিতরে নয়, যার আলোচনা আসমানের ভিতরে ফেরেশতারা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সবজি বিক্রেতা টুকরি মাথায় করে তরকারি নিয়ে বাজারে রওনা দিচ্ছেন। হঠাৎ দেখতেছেন একজন আগন্তুক, অপরিচিত, তার পথ আগলে দাঁড়িয়ে গেছে। ওই লোকটা টুকরিটা মাথা থেকে নামাইলো, এবার বলতেছেন, আরে ভাই, কে তুমি? আমার সামনে দাঁড়িয়ে গেছো, আমার তো বাজারে যাওয়া লাগবে, তরকারি বিক্রি করব, সংসার চালাইব। আর কে তুমি? তোমার পরিচয়টা কি? তোমাকে তো আমরা চিনি না, এই এলাকায় কোনোদিন দেখছি বলে আমার মনে হয় না। কে তুমি? ওই লোকটা বলতেছেন, ও কৃষক ভাই, আপনি আমাকে দেখবেন কিভাবে? আমি তো দুনিয়ার কেউ নয়, আমি হলাম স্বয়ং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই সময় যদি আজরাইল আপনার সামনে, আমার সামনে আইসা বলে যে আমি আজরাইল, আমার অবস্থাটা কি হইব? ওই লোকটা বলতেছেন, ও আজরাইল ভাই, আমি কতদিন অপেক্ষা করতেছি তোমার সাক্ষাৎ করার। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কখন আসবে, কখন আমাকে আমার রবের কাছে, আমার মালিকের কাছে নিয়ে যাইবে, এই জন্য আমি তো অপেক্ষা করতেছি। আজরাইল ভাই, আসছো, ভালো করছো, একটু দাঁড়ান। এই যে আমার, দেখেন না আমার কাঁধের ভিতরে গামছা আছে, এটা হচ্ছে আমার জায়নামাজ। আমি যখন এই জায়নামাজটা আমি বিছিয়ে আমি নামাজ পড়বো, ওই নামাজ অবস্থা আপনি আমার জানটা কবজ করে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো প্রস্তুত, এই গামছাটা আমার জায়নামাজ। আর আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার যখন মৃত্যু দিবেন, আপনি নামাজ অবস্থায়, সেজদা অবস্থায় আপনি আমার মৃত্যু দিবেন। ও আজরাইল ভাই, আমি তো অনেক দিন ধরে অপেক্ষা করতেছি, আপনি কখন আসবেন? কারণ মৃত্যুই তো আমার রবের সাথে একমাত্র সাক্ষাৎ করার ক্ষেত্রে বাধা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যদি মৃত্যু হয়ে যায়, আপনি যদি আমার জানটা যদি আপনি নিয়ে যান, তাহলে আমি এই আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
যে দেখেন কেমন একজন কৃষক, আলেম না কিন্তু, মুফতি মুহাদ্দিস না, কৃষক একজন আপনাদের আমাদের মতো। ওই লোকটা বলতেছেন, ও আজরাইল, আমি সবসময় উজু অবস্থায় থাকি, আমার উজু আছে। উজু করেন শুক্রবারে জুমার সময়? শুক্রবারে জুমার সময় উজু করি না, করে না এই কথা বলা যাবে না, উজু তো করি। আর এখন তো যদিও পৌষ মাস শীত পড়ে না, এই শীত পড়লে তো ফজরের নামাজ পড়ার মুশকিল বিষয়টা, যে ঠান্ডা পানি সবাই না আলহামদুলিল্লাহ। তবে আমার বিশ্বাস এখানে যারা আছে সকলেই 5 ওয়াক্ত উজু করে, আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। উজুর কি ফজিলত বলতেছেন, আমি জানি আজরাইল তো আসবে, আর আমি এই জন্য সবসময় উজু করে প্রস্তুত থাকি যাতে আমার মৃত্যুটা উজু অবস্থায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে তার কথা বলতে আছে, আজরাইল কি কথা বলার সুযোগ দেয় না। আমি প্রস্তুত, আমি নামাজে দাঁড়ামু, নামাজে দাঁড়াইলে আপনি আমার জানটা নিয়ে যায়েন, বাস এভাবে সে বলতে আছে তার কথা। আজরাইল বলতেছেন, ও কৃষক ভাই, আমি তো আজকে আপনার জান কবজ করার জন্য আসি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আসতে বলেন না। আমার কিন্তু সুর টুর নাই, গলা নাই, তলা নাই, একটু কথা বলে যায় কোনো রকম। শেষ দিন শুরুর ওয়াজ শুনেন বন্ধুরা আমার। আজরাইল বলতেছেন, ও কৃষক ভাই, আমি তো আজকে জান কবজ করার জন্য আসেন। বলে কি লেগেছেন, কেন হয়েছেন আপনি, কি দরকার ছিল? আমি এজন্য আসছি, আসমানের ভিতরে ফেরেশতারা আপনার ব্যাপারে আলোচনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মনে মনে ভাবলাম, আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ, যেই লোকটার ব্যাপারে আসমানের ভিতরে আপনার অসংখ্য হাজার হাজার মালাইকা ফেরেশতারা আলোচনা করে, তাহলে ওই লোকটার সাথে একটু সাক্ষাৎ করা দরকার, ওই লোকটার সাথে দুনিয়ার ভিতরে মৃত্যুর আগে একটু দেখা করা দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো এই জন্য আইছি, আমি তো জান কবজ করার জন্য আসি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, ইনশাআল্লাহ। এটাই তো আমরা চাই, আমরা তো এটাই চাই, আমরা এই ধরনের মানুষদের দরকার। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলছে সভাপতি সাহেব, এই কথাটা আমি আজ পর্যন্ত কোনো সভাপতির কাছ থেকে শুনি নাই। উনি যেই পরে বলবো, এটা লাস্টে, এটা আকর্ষণ। কারণ আমাদেরকে স্টেজে উঠার আগেই বলে, হুজুর এগুলা করেন না, এটি যে প্রথমে একটু টাচ দিয়েছিলাম, যে মনে আছে, এগুলো বললেন না, এটি বললেন না। কিন্তু শুকরিয়া আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা দান করে, বলেন আমিন। তিনি যেটা বলছে এটা এই প্রথম আমি শুনলাম, আল্লাহ কবুল করুক। এটা আমরা চাইছিলাম। এমন সভাপতি যদি হয়, তাহলে ওই সমাজের ভিতরে দুর্নীতি, চাঁদাবাজি থাকতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠি? পরে বলবো, লাস্টে একটু বলবো। বন্ধুরা আমার, নেক আমল করার জন্য কোনো চেহারা সুরতের প্রয়োজন হয় না। আমার চেহারা সুন্দর নয়, কালো বেটে আমি, আমার চেহারার দরকার নেই। আল্লাহ তাআলা কখনো মানুষের চেহারা দেখে না, সম্পদ দেখে না, ধন দেখে না, বাড়ি গাড়ি জায়গা জমি দেখে না। বুখারী শরীফের হাদিস, قال رسول أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিখ্যাত সাহাবী কি সাতাবাজির কথা হই নাকি উঠা যায় নাকি আবার বুঝি বুঝির লাস্ট মনে কিছু কইব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো মানুষের চেহারা দেখে না, কোনো মানুষের সম্পদ দেখে না। আমার কথা বুঝেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো মানুষের চেহারাও দেখে না, সম্পদও দেখে না। অমুক মিয়ার কি পরিমাণ সম্পদ আছে, অমুক মিয়ার চেহারাটা কত সুন্দর নাকি কুশ্রী, আল্লাহ তাআলা এদিকে দেখে না। কারণ আল্লাহ তাআলা যদি চেহারা দেখে বিচার করতেন তাহলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন কুশ্রী, একদম কালো চেহারার চ্যাপ্টা নাকের অধিকারী একজন ব্যক্তিকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইতো না। জোরে বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিম কোন ব্যক্তির নামে আল্লাহ তাআলা কোন নবীদের নামে, সমস্ত নবীদের নামে সূরা আম্বিয়া নাজিল করছে, কিন্তু খাস করে কোন নবীদের নামে কোন সূরা নাজিল করে নাই। পৃথিবীর অনেক বড় মহামনীষী যারা ছিল, মহামনীষীদের নামেও কোন সূরা নাজিল করে নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তির নামে কোরআনের ভিতরে সূরা নাজিল করছেন যিনি রাজাও ছিল না, বাদশাহও ছিল না, যিনি ছিল একজন কৃতদাস গোলাম। তিনি হচ্ছেন লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল হাবশীর মতো একজন গোলাম আল্লাহ তাআলাকে কি পরিমাণ রাজি খুশি করছে, রাসূলের কি পরিমাণ মুহাব্বতের সাহাবী ছিল। রাসূলের ইন্তিকালের পরে তিনি বলছেন, যেই মদিনায় নবী নেই ওই মদিনার ভিতরে আল্লাহ আমি বেলাল থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী না থাকলে আমিও থাকতে পারবো না। চলে গেছেন হিজরত করে। আবার লম্বা কথা, সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট আবার আসছে। যখন বেলাল মদিনার ভিতরে প্রবেশ করে, আরবের নারী পুরুষরা হাজার হাজার তাকে অভ্যর্থনা করার জন্য দাঁড়িয়ে গেছে। কারণ দীর্ঘদিন বেলালের মুখের আজান তারা শ্রবণ করে না, অধীর আগ্রহে আছে বেলাল আসবে, বেলাল আজান দিবে। আর যখন বেলাল মদিনার ভিতরে আগমন করলেন, আগমন করার পরে সকলে রিকোয়েস্ট করলো, ও বেলাল, দীর্ঘদিন তুমি মদিনা ছেড়ে চলে গেছো, আমাদের মদিনা আজান হয়েছে কিন্তু আমাদের মনে হয় যেন মদিনার ভিতরে কোনো আজান হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওঠেন তাড়াতাড়ি আজান দেন। বেলাল হাবশী যখন আজান দিল, লক্ষ লক্ষ নারী পুরুষ তারা সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে গেল, তারা ঘর থেকে বের হয়ে আসলো। তারা মনে করতেছে মনে হয় বেলাল আসছে। বেলাল আসার মানে হচ্ছে মনে হয় যেন তারা মনে করছে মনে হয় যেন মদিনার নবী যেন আবার মদিনায় ফিরে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে বেলাল তো কালো চেহারার অধিকারী ছিল, চাপটা নাক ছিল, আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ সম্মানিত ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
আওয়াজ করে বলেন। अगर खाही रिज़ाए हक अदा कुन, अगर खाही रिज़ाए हक अदा कुन, बंदगी कुन बंदगी कुन बंदगी ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कलीलुन उम्रिना फी दार दुनिया कलीलुन उम्रिना फी दार दुनिया वमरदिना इला तय्यिबि तुराबी ला इलाहा ला इलाहा इल्लल्लाह वफ़िक़नी इलाही तौल उम्री वफ़िक़नी इलाही तौल उम्री उसल्ली बाकिया वहुम यनामू ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम चलबे सामने आरो আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য চেহারার প্রয়োজন হয় না, সম্পদের প্রয়োজন হয় না। কবি বলেন জগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, ये इबरत की जगह है तमाशा नहीं है। আরে মেয়ে সম্পদের জন্য তো দুনিয়াতে তোমাকে পাঠায়নি আল্লাহ তাআলা। সম্পদ তো আল্লাহ কারুনকে দান করছে। কারুনকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দান করছে। কারুনের সম্পদ দেখে তার বন্ধু বান্ধবরা আক্ষেপ করতেছে, আফসোস করতেছে। আল্লাহ তাআলা মনে হয় কারুনকে অনেক বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা কারুনকে বেশি মহব্বত করে, পছন্দ করে, এই জন্য আল্লাহ কারুনকে বেশি সম্পদ দান করছে। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা রে, না না না, আমি কাউকে সম্পদ দেই পরীক্ষা করার জন্য, আবার কারো কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেই সেটাও পরীক্ষা করার জন্য। জোরে বলেন ঠিক না বেটি? যখন কারুনের সম্পদ আল্লাহ তাআলা তাকে মাটি, লম্বা আলোচনা, মাটি গ্রাস করে যখন মাটির নিচে যখন চলে যাচ্ছে,
মুসা পয়গম্বর আল্লাহর নির্দেশে বললেন তার সমস্ত ধন সম্পদ যেগুলো আছে, যেগুলো সম্ভব তার মাথার উপরে দিয়ে দাও। তখন সব তার মাথার উপরে দিয়ে দিয়েছেন, মাটির নিচে যাইতেছেন। বন্ধু বান্ধব এবার বলতেছেন, না না না, গতকালকেও তো মনে করেছিলাম কারণ আল্লাহ ভালোবেসে মহব্বত করে সম্পদ দান করছে, এখন তো আমাদের বুঝে হয়ে গেছে আমার রব তাকে মহব্বত করে নয়, তাকে পরীক্ষা করার জন্য এই সম্পদগুলি দান করছে। জোরে বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, সন্তান সম্পদ এগুলো পরীক্ষার বস্তু। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সুন্দর চেহারা দেখে না, তোমার কত বিঘা জমি আছে, কতগুলা সম্পদ আছে, কত টাকা আছে, আল্লাহ এগুলোও দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরংস আল্লাহ তাআলা দেখেন তোমার অন্তরের দিকে এবং নেক আমলের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহ তাআলার কথা কেমন মিল দেখেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি যদি ঈমান আনো, সাধারণ ঈমান নয়, যে ঈমান আনার কারণে তোমাকে নেক আমল করতে বাধ্য করে, ওই ঈমান যদি তুমি আনো, তুমি ঈমান আনছো, এখানে মসজিদে মাহফিলের মধ্যে বসে ওয়াজ শুনছো, আবার যদি ফজরের নামাজ তুমি যদি না পড়ো, তাহলে এটা তো ঈমান আনা হবে না, এটা তো হবে আয়ে ওয়াজ কান সুখ করা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এই জন্য সম্পদ এবং চেহারা দিয়ে আল্লাহর ইবাদত করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ এদিকে তাকাইবে না। তুমি যেমনই হও না কেন, কৃষক হও, শ্রমিক হও, মালিক হও, শ্রমিক হও, কোটিপতি হও, গরিব হও, মেতর হও, আল্লাহ তাআলা তোমার এই কর্মের দিকে দেখবে না, বরং আল্লাহ তাআলা দেখবে তোমার নেক আমলের দিকে। সম্মানিত হাজিরিন, খাজা আব্দুল ওয়াহেদ আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহ তাআলাকে এই পরিমাণ রাজি খুশি করছে, দুনিয়ার ভিতরে আল্লাহর ইবাদত করতে করতে দুনিয়ার ভিতরে কখনো বিবাহের চিন্তাটাও তার মাথায় আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 15 বছর বয়স হইলে বিবাহের জন্য হলাহলি শুরু করে দেয়। আসেনি এই এলাকায়? নাই তো। কাজ কাম করবো না, কাজ না করলে তাহলে বিয়া না যদি না করা ওইগুলো কাজও করুক না। আমাদের এক ওস্তাদ বলতো, সন্তান মোটামুটি সে নিজেকে মনে করছে সে বড় হয়েছে, বাবা মার কোনো খবর নাই বিবাহ করানোর জন্য। খাটটা ছিল বড়, করাত দিয়ে এটা কাটা শুরু করছে। মাকে কিরে বাবা কাটস কে? কয় এত বড় খাট দিয়ে কি করুম, এটা একা একা এত বড় খাট লাগে নাকি? বুঝেন নাই? এত কি বুঝাইছে? এত বড় খাট তো লাগে না, এই জন্য করার দিয়ে কাটা শুরু করছে। এটা কিন্তু হাদিস করার না, আবার বুঝেন না, আবার হুজুরটা হাদিস কইছে নাকি? আবার এটা হাদিসটা কিন্তু আবার। তো এই জন্য নামাজের খবর নাই, কাজের খবর নাই, বিয়ের জন্য পাগল। আবার অমুকের মায়েরালিয়া ভাইগা যায়, পালিয়া যায়, কত কিছু। আমাদের ইদানিং আমাদের ভোলা জেলা মোটামুটি বাংলাদেশের মধ্যে টপে উঠে গেছে। মানে বাংলাদেশে স্বাধীনের পরে মনে ভোলা জেলা এতটা শীর্ষে ওঠে নাই, এই প্রেম পরকীয়া সংগঠিত কারণে যেই পরিমাণ হয়েছে এবার মানে আর কখনো হয়নি। 2 দিন পরে শুনি 3 সন্তানের মা, 2 সন্তানের মা, 1 সন্তানের মা, অমুকের মায়া, অমুকের বউ, একের পর এক। এরা ইমান এদের মজবুত আছে, কথা কন না গায়ে। এটা ন্যায় আমল করছে না? এটা আরেকজনের বউ নিয়ে চলে গেছে, 2 বাচ্চার মা, 3 বাচ্চা, বিনা পয়সায় বোনাস পাইছে, বিনা কষ্টে। এটা নিয়ে বাইরে গেছে। 2টা চরবেশনের মানে একজনের 4টা ছিল না, কয়টা ছিল, এটা গেছে গা। আবার ভিড়ে আইছে দে ওই জায়গায়, হে যা করা কইরা, এরপরে কই যাও, এবার যাও।
আমাদের নোয়াখালীর কলাকোবা হুজুর ছিল, মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক। লম্বা কথা, কোন দিকে যাবো? হুজুরের কাছে দোয়া করে, দোয়া চাই, হুজুর আমার মায়েরা হারিয়ে গেছে, একটু দোয়া করেন তো। কয় নাম কি? কয় বেবি ট্যাক্সি। বেবি? কয় অসুবিধা নেই, চালে আবার দিয়ে দিব, অসুবিধা নেই, আপনি টেনশন করেন না। কলাকোবা নুর ইসলাম শাহ হুজুর, মহাদেশ শাহ হুজুরে, মানে আমাদের মনে আছে হুসাইনিয়া পড়তে তা খেদমত করতাম, অনেক কথা, সুন্দর সুন্দর কথা বলতো। নাম রাখছেন আপনি বেবি, তাহলে বেবি নিয়ে কি করে মানুষে? এই সময় তো বেবি ছিল, এখন তো সিএনজি মিনজি আসছে এগুলো। বন্ধুরা আমার, এই জন্য নেক আমল করার জন্য চেহারার প্রয়োজন হয় না। খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহি আলাইহি এই পরিমাণ আবাদত করছে, আবাদতের টেনশন করতে করতে, আবাদত করতে করতে দুনিয়ার ভিতরে বিবাহ করার চিন্তাও কখনো করে নাই। বিবাহ করা কি? আমরা কি করবেন এখন? জোয়ান ফোলা বাইন্ডির ছেলেরা কয়, আমার ভাইরা, ছোট ভাইরা কয়, এরম ওয়াজ তো আমদারাই করেন, বিবাহ করেন ফরজ বোঝেন না? আরে মেয়ে, বিবাহ করা ফরজ কোন সময়? বিবাহের ফরজ, ওয়াজিব, সুন্নত, বেদাত, হারাম, বিবাহের প্রকার আছে অনেকগুলা। বিবাহ করা হারামও আছে, বেদাতও আছে, মাকরু আছে, সুন্নতও আছে। কোন সময় এগুলার আলোচনা করা যায়? ক্লাসের আলোচনা। শুধু একটাই তো শিখছেন, বিবাহ করা ফরজ, আর নামাজ পড়া এটা নফল, রোজা রাখা কথা হয় না কেন নফল, জমি ঠেলা ফরজ, আরেকজনের জমি ছুটিয়ে নিবেন এটা হলো ফরজ, টাকা মারবেন ফরজ, গরু চুরি করে লইয়া যাবেন এটা ফরজ। এই চর জড়ি দিতে এগুলা হয় না, মাস্টার বাজার এলাকায় এগুলা হয় না। আল্লাহর রহমতে এরা সব ভালো আছে। এরা জমিও দখল করে না, এরা গরু চুরি করে না, মাঝে মধ্যে ওদিক দিয়ে নোয়াখালী দিয়ে পার করে নেয় আর মাঝে মধ্যে, এটা ভুলে। আবার মাঝে মধ্যে কয় রাত্রে চাউলের বস্তা, ধানের বস্তা, এগুলো সব কি কষ্ট হয় নাকি আপনাকে? সত্য কথা কইলে তো একটু, এরপরে কইব কালকে, এই জুড়ে আর কোনো সময় দাওয়াত না দেয়। এত বছর বাদ রয়েছে, আবার বাদ থাকি, তারা দাওয়াত দিবেন না কোনো সময়, কেউ অনেকের গাও জ্বলবো না। যাই হোক, খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি, সবাই বেশি হয়ে গেছে নাকি? হয়ে গেছে, আমার সময় শেষ হয়ে গেছে প্রায়। না না না, এটা হবে না, আরো 2 দিন সামনে। আমার কালকে আবার ভোলা প্রোগ্রাম আছে, এরপর দিন লালমোহন জানি মঙ্গল শিকদার। যাই হোক, আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে রাজি খুশি করছেন ইবাদত করার জন্য। কারণ আল্লাহ তো মানুষদেরকে ইবাদতের জন্য পাঠাইছে, খাওয়ার জন্য পাঠাই নাই। খাওয়ার জন্য তোমার চাইতে বেশি গোড়া খাইতে পারে, ঘুমানোর জন্য সবচেয়ে বেশি গাদা ঘুমাইতে পারে, তোমার চোখে ঘুমানোর জন্য পাঠাই নাই। ঘুমানোর জন্য অনেক মাখলুক আছে, হাতির কাছে খাবার জন্য তোমার 50 জনের খাবার একটা হাতি খেয়ে ফেলতে পারে। গরম। বন্ধুরা আমার, আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর কাছে বলতেছেন, মালিক তোমার ইবাদতের ভিতরে এমন মজা তুমি আমার দিলের ভিতরে দিয়েছো, আল্লাহু আকবার। এত মজা আমার দিলের ভিতরে আমি পাইছি। ইবাদতের কারণে দুনিয়ার ভিতরে নবীর একটা সুন্নত বিবাহ করা, এটাও পর্যন্ত আমি করতে পারি নাই। ও মালিক, দুনিয়ার ভিতরে যেহেতু বিবাহ করে নাই, বিবাহ করার সুযোগটুকু হয় নাই, ও আল্লাহ তুমি কি জান্নাতের ভিতরে তুমি আমার একটা বউ দিবা না? দুনিয়ার ভিতরে আমি ইবাদত করছি, আমি বিবাহ করতে পারি নাই রে মালিক, তাহলে জান্নাতের ভিতরে কি একা একা থাকবো? দুনিয়ার জীবন তো কাটাইলাম ইবাদতের জন্য, জান্নাতের মধ্যে ইবাদত নাই, নামাজ রোজা নাই, এগুলা তো নেই, তাহলে জান্নাতের ভিতরে আমি কিভাবে থাকবো? জান্নাতের ভিতরে কি একটা বিবাহ করবো না? বউ দিবা না আমারে?
কেমন প্রেম ভালোবাসা আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন দিব। ওই বিবিটা এখনো দুনিয়ার ভিতরে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। অবাক হয়ে গেলেন, বলে কি জান্নাতের স্ত্রী দুনিয়ার ভিতরে আছে আর আমি আজ খবর পাই না, আমি জানি না। এবার আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ জান্নাতের ভিতরে তো দিবা, মানলাম, বিশ্বাসও করলাম, তবে ওই দুনিয়ার ভিতরে বলছে এখন তো আর ভালো লাগে না। তাহলে আমার মন চায় দুনিয়ার ভিতরে আমার জান্নাতি বিবির চেহারাটা একবার আমি দেখবো গো মাবুদ। তুমি যদি কবুল করো তাহলে দুনিয়ার ভিতরে ওই জান্নাতের বিবিটা আমি একটু দেখে নেই। আল্লাহ কয় ইম্পসিবল, এটা পারবা না। বাসরের আগে যদি বউর চেহারা দেখে মজা থাকে, আকর্ষণ থাকে, এটা দেখছি। আর এখন তো ম্যাক্সিমাম এমনই হয়, আগেই তো সব শেষ। এরপরে না বাসর কি এটা নাম কস্তে, আগে দেখাটাকে কথাবার্তা। এখন তো বিবাহের এঙ্গেজের পরেই যে ফোন আলাপ শুরু হয়, মনে যেন এর বউ আগের বুড়া স্ত্রী, অনেক আগের বউ। হারাম, সম্পূর্ণ হারাম। বিবাহের আগে পরনারীর সাথে মোবাইলে ফোন ইন করা, কথা বলা সম্পূর্ণ হারাম, কথা বলা যাবে না। বিবাহের পরে এঙ্গেজ মানে বিবাহ না। কথা বুঝেন না আপনারা? এঙ্গেজ করলে কথা বলা যাবে না, কারণ বিবাহের মজলিসে তো বিবাহ ভেঙে যায়, এই জন্য এটা করা যাবে না। আল্লাহ বলতেছেন, আব্দুল ওয়াহিদ তুমি তার চেহারা দেখতে পারবে না, কারণ সেই চেহারা তুমি একমাত্র জান্নাতের ভিতরে তোমার বাসর ঘরে তুমি দেখবে। আল্লাহ বলতেছে, আব্দুল ওয়াহিদ বলতেছেন, আল্লাহ দয়া করে যদি একটু ঠিকানাটা দিতেন, জানাইতেন, তাহলে আমি একটু চেষ্টা করে দেখতাম। আল্লাহকে কাম হইব না, তবে ঠিকানা দিতে পারি। বলেন কোন জায়গায়? অমুক জঙ্গলের পরে, এখান থেকে অনেক দূর, ওই জায়গায় যাইবে। জঙ্গলের পরে, বাগানের পরে বিশাল বড় একটা মাঠ আছে। ওই মাঠের ভিতরে সে বকরি চড়াইতেছে, সে রাখাল। নামও বলে দিয়েছেন, মাইমুনা সাউদা তার নাম। কি নাম? মাইমুনা সাউদা। আব্দুল ওয়াহিদ খুশি হয়ে গেল, তাহলে জান্নাতের বিবিটার একটু দেখতে পারবো মনে হয়। অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে, জঙ্গলের পর জঙ্গল হাঁটতে হাঁটতে, অনেক কষ্ট করে অনেক দীর্ঘ সময়ের পরে ওই জায়গায় যে উপস্থিত। যায়া দেখতেছেন মাঠের মধ্যে বকরিগুলা, প্রাণীগুলি, জানোয়ারগুলি ঘাস খাইতেছে, আর ছোট্ট একটা জুফরির ভিতরে তার স্ত্রী মাইমুনা সাউদা, তিনি ওই জায়গায় বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করতেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় তিনি আওয়াজ দিলেন, কোনো আওয়াজ জবাব পাইলেন না। মনে মনে ভাবলেন, মনে হয় নামাজ পড়তেছে, নামাজ পড়ে আমার কথার জবাব দিবে। সালাম দিলেন, কোনো উত্তর নাই। এরপরে মনে হয় আমার জবাব দিবে। সালাম ফিরানোর পরে মাইমুনা সাউদা বলতেছেন, ও আব্দুল ওয়াহিদ, এই জায়গায় তুমি কি জন্য তুমি আসছো? জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কি জন্য আইছেন এই জায়গায়? মন চাইছে তোমার একটু দেখতাম। আব্দুল ওয়াহিদ বলতেছেন, ও মাইমুনা সাউদা, তুমি আমার নামটা জানলে কিভাবে? আমি তো তোমার নাম বলি নাই, কে আসছি কাহারা কিছু তো বলি নাই। মাইমুনা সাউদা জবাব দিলেন, শুনে রাখেন কি জবাব দিলেন। ও আব্দুল ওয়াহিদ, দুনিয়ার ভিতরে যেভাবে তুমি
আল্লাহ তাআলার ইবাদত করতে করতে যখন তুমি বিবাহ করতে পারো নাই, বিবাহের সুযোগ পাও নাই, আমি মাইমুনা সাউদাও আল্লাহ তাআলার ইবাদত করতে করতে দুনিয়ার ভিতরে বিবাহের চিন্তাটাও মাথায় আসে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মালিক তোমাকে আমি মাইমুনার নামটা বলে দিছে, ওই মালিক আমাকে তোমার নামটাও জানিয়ে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কেন আসছো তুমি এখানে? বিবাহ করতে পারি নাই, আল্লাহ জানাইছে জান্নাতের ভিতরে তুমি আমার স্ত্রী হবে। তো এজন্য আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিলাম, জান্নাতের বিবিটা যেন আমি দুনিয়ার ভিতরে একটু দেখতে পারি। এবার মাইমুনা সাউদা বলতেছেন, আব্দুল ওয়াহেদ, ইম্পসিবল, কখনো এটা সম্ভব নয়। তোমার আমার দেখা তো দুনিয়ার ভিতরে নয়, তোমার আমার দেখা হবে, মিলন হবে জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলাকে কি পরিমাণ রাজি খুশি করছে, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। তুমি যদি ইবাদত ঈমান আনার পরে তুমি যদি বলো আল্লাহ তো মনে আমাকে জান্নাত দিয়ে দিবে, তুমি রাজি খুশি হয়ে গেছে, একবার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়েছে। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস তাদের নির্ধারণ করে রেখেছেন। ঈমান আনার পরে নেক আমল করা। বন্ধুরা আমার, সবচাইতে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা যদি কোনো বান্দা বান্দীকে দুনিয়ার ভিতরে সবচাইতে একজন দুর্বল ঈমানদারকে যদি জান্নাত দেয়, তাহলে এই দুনিয়ার 10 গুণ জান্নাত তাকে আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? হয়, সবার হয়। এই কথা বললে একদল নাস্তিক সম্প্রদায় তারা বলে, দেখো মোল্লা মৌলভীও গাঁজাখুরির কথা কয়, একটা মুমিন আদনা ইমানদারকে যদি এই দুনিয়ার 10 গুণ জান্নাত দেয়, তাহলে কি পরিমাণ জান্নাতের প্রয়োজন, জায়গার প্রয়োজন আছে, এত জায়গা আল্লাহ কই পাবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বিভিন্ন জায়গায় তাদের এই জবাবটা এভাবে দেই, আমাদের এই পৃথিবীর বৈজ্ঞানিকরা সর্বশেষ যেই দূরের একটা তারকা আবিষ্কার করছে, এর নাম হচ্ছে কোয়াসার। কি নাম? সবচেয়ে উপরে, যার উপরে তাদের মেশিন, অনুবীক্ষণ, দূরবীক্ষণ যন্ত্র আর কাজ করে না। সবচাইতে দূরের নক্ষত্র যেটা আবিষ্কার করছে, এটার নাম হচ্ছে কোয়াসার। আলোর গতি, এই যে বিদ্যুৎ, প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। কত বলতে পারেন? মনে নাই? 1,86,000 বর্গ মাইল হচ্ছে আলোর গতি প্রতি ঘন্টায়, সেকেন্ডে। যদি পৃথিবীর মধ্যে যদি কোনো সময়, যেটা কখনো সম্ভব হয় নাই, হবেও না, যদি কখনো এত স্পিডের কোনো একটা বাহন আবিষ্কার করতে পারে, তাহলে ওই তারকা পর্যন্ত পুষতে সময় লাগবে। সুবহানাল্লাহ কইেন না, বাজ্জা কইেন না বলার পরে। এখনো বলি নাই তো, বাসায় যে বললেন এটা বল রেডিয়ন। যদি কখনো 1,86,000 বর্গ মাইল গতিতে, স্পিডে যদি কোনো বাহন আবিষ্কার করার যদি সম্ভব হয়, হবে না, যদি হয়,
তাহলে ওই তারকা পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 1000 কোটি বৎসর। আসতে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে আমার কথাটা কি বুঝাইতে চাচ্ছি? 1000 কোটি বৎসর। নাস্তিক বেঈমানের দল, মুরতাদের দলেরা শুনে রাখো, যদি ওই তারকা পর্যন্ত বুঝতে 1000 কোটি বছর সময় লাগে, তাহলে আল্লাহর পুরো পৃথিবীর ভিতরে কি পরিমাণ জায়গা আছে, কি পরিমাণ জায়গা আছে পৃথিবীর কোন বৈজ্ঞানিক, নাস্তিক, মুরতার, ইঞ্জিনিয়ার, ডাক্তার তারা আবিষ্কার করতে সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। সর্বনিম্ন জান্নাত হবে 10 গুণ। কেন? মুহাদ্দিসে কিরাম বলেন 10 গুণ নয়, কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা 100 গুণ জান্নাত দেয়, এরপর আল্লাহ তাআলার এই পৃথিবীর জমিনের ভিতরে একটুও কমতি হবে না, একটুও কমতি হবে না, একটুও কমতি হবে না। কোথায় বসবাস করো খবর আছে তোমার? এই পৃথিবী কার? আল্লাহর জমিনের ভিতরে, আল্লাহর পৃথিবীর ভিতরে আইন চলবে কার? আল্লাহ তাআলার আইন চলবে। দুর্নীতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? কার জমিটা তুমি টাইনা নিতেছ? কার জমি তুমি নিয়ে তোমার ভোগ দখল করতেছ, টাকায় বিক্রি করতেছ? কার জমি এটা? কে তোমাকে এই অধিকার দিয়েছে? আমাদের সভাপতি সাহেব এই কথাগুলি বলার জন্য বলছে। আমি আশা করব, অনেকে রাগ করবেন তো আমার উপরে, রাগ করবেন না। বই কেন, অসুবিধা নেই, আমি তো সকালবেলা চলে যাবো, অসুবিধা নেই। আর না হয় আসুন না, তাতে কি হয়েছে? সমস্যা নেই কোনো। সভাপতি সাহেব এই কথাগুলি বলার জন্য বলছে আমাকে, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। এই চরজহিদের ভিতরে কোন কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, কারো জমিনের টান কাটা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠি? বন্ধুরা আমার, আপনি মনে করছেন কি আপনি সুযোগ পেয়ে গেছেন? আপনাকে অনুমতি দিছে কে? এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব অনুমতি দিচ্ছে আপনাকে? কেন করতেছেন এগুলা? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি যদি 1 বিঘা জমি দখল করেন, কিয়ামতের ময়দানে এগুলো আপনার ঘাড়ের মধ্যে দেওয়া হবে, আপনার ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে দেওয়া হবে। খবরদার এই দুর্বিসন্ধি করবেন না। সমাজের মধ্যে বিচার করতে হলে ইনসাফের সাথে বিচার করতে হবে। আপনি কারো পক্ষপাতিত্ব করে, গরু খেয়ে, টাকা খেয়ে, আত্মসাৎ করে আপনি তার পক্ষে অন্যায়ভাবে রায় দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? অনেকে করে, অনেকে দুর্নীতি করে, আজকে দলের দুর্নাম করে এই সমস্ত দুর্নীতিবাজরা, এই চাঁদাবাজরা জমি একজন থেকে ছুটে আরেকজনে বিক্রি করে, একজন থেকে নেয়, টাকা নেয়, আরেকজনের দেয়। এই সমস্ত দুর্নীতিবাজদের জায়গা আমি মনে করি এই চর জহরিদের ভিতরে হতে পারে না, পারে না। জোরে বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজরিন, আপনি জুলুম করছেন, আজকে ক্ষমতার অপব্যয় করছেন, অপব্যবহার করেছেন। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে একটা শিংওয়ালা গরু শিংহীন গরুকে গুঁতো মারছে, মরে গেছে। শিংওয়ালা গরু, এদের বিচার আছে কোন? কথা বলেন, বিচার আছে এদের? শিংওয়ালা গরু শিংহীন গরুকে গুঁতো মারছে, আর দুইটাই মরে গেছে। কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ ছাড় দিবে না। আল্লাহু আকবার বলেন। দুইটাকে উঠাইবে, হাসরের মাঠে দুইটাকে জীবিত করবে। যেই গরুটার শিং ছিল না, ওই গরুটাকে আল্লাহ শিং দিবে।
শিং দিয়ে এরপরে প্রতিশোধ আদায় করে গুঁতো মেরে এরপরে আল্লাহ দুইটা দিকে আবার মৃত্যু দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি করতেছেন মিয়া? এই মিয়া আপনি কি করতেছেন? নিমক হারাম, বেঈমান। কে আপনাকে এই সাহস দিচ্ছে জুলুম করার, অন্যায় করার সাহস দিচ্ছে কি? আর জুলমাতুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুমের অন্ধকারের ব্যাপারে, জুলুমের ব্যাপারে আপনি একটু পরোয়া করেন না? কিয়ামতকে ভয় করেন না আপনি? আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে আমার। বন্ধুরা আমার, সূরা নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইসলাম কত সুন্দর ব্যবস্থা চালু করে দিয়েছেন। ইসলামের আদর্শ দেখে, ইসলামের ন্যায় নীতি সমতা দেখে অসংখ্য কাফের বেদিন তারা দলে দলে কালেমার পতাকা তলে আবদ্ধ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন বিল আদলি, ন্যায়ের, সাম্যের এবং ইহসানের, দয়ার। আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার মধ্যে তোমাকে নেতা বানাইছেন, তোমাকে আমির বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন, মেম্বার বানাইছেন, এমপি বানাইছেন, মন্ত্রী বানাইছেন, তোমাকে জুলুম করার জন্য নয়। ওঠেন কেন? আল্লাহ তাআলা তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তোমাকে দায়িত্ব দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন খবরদার, খবরদার, সাবধান, পৃথিবীর মধ্যে তোমরা প্রত্যেকেই কাফিল, জিম্মাদার, দায়িত্ববান। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও পৃথিবীর মানুষেরা, তুমি এটা মনে করো না তুমি আজকে জুলুম করতেছ, নির্যাতন করতেছ, টাকা খেয়ে বিচার অন্যায়ভাবে তুমি অন্যদিকে সিদ্ধান্ত দিচ্ছ। তুমি মনে করো না আল্লাহ তোমাকে ছেড়ে দিবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার এই বিচার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। কোন মানুষ কার উপরে জুলুম করতে পারবে না, স্বামী স্ত্রীর উপরে নির্যাতন করতে পারবে না। তার সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। খামাখা অন্যায়ভাবে স্ত্রীকে ইচ্ছা মতো প্রহার করে, এটা কোনো মানুষের, পুরুষের কাজ নয়। সে হলো কা পুরুষ। জোরে বলেন ঠিক না বেটি? আপনাকে লাগাইতে মানে না। বিলে থেকে যায় মুগুর দিয়ে শুরু করে দেয়। কিয়ামতের ময়দানে তোমার বিবি, তোমার স্ত্রী আল্লাহর আদালতে মামলা করবে। রব্বুল আলামিন সারাদিন সন্তান লালন পালন করেছি, সংসারিক কাজ করেছি, এরপরে বিল থেকে আসে, ক্ষেত থেকে এসে, মাঠ থেকে এসে অন্যায়ভাবে আমার উপর নির্যাতন করেছে। আল্লাহর আদালতে তোমার নামে মামলা দায়ের করে দিবে। খবরদার, স্ত্রীদের গায়ে হাত দিবি না খামাখা। অন্যায় করলো সহনীয়ভাবে দিবা, ওভাবে যেন আঘাত না হয়, রক্তপাত না হয়, ফুলে ফেটে না যায়, এভাবে। কিন্তু খামাকা এভাবে মাইরা একদম তোমার খাবার দেরি হয়েছে, লবণের ডালের ভিতরে লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে, এই জন্য ইচ্ছা মতো মারবা। তুমি পুরুষ নয়, তুমি কা পুরুষ? জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, সবাই বলে কয় নাকি, সবাই কি রাজি নেই ব্যাপারে নাকি? মানে কেউ মারতে চায় আরো, তাহলে কালকে যাই ইচ্ছা মতো মাইরে নেওয়া যায়। আমার এই ঘুম থেকে দেরি হয়েছে কেন, আমার ক্ষুধা লাগছে, ওয়াজ শুনে এসি, তুই ঘুমাই গেছিস কে, এবার যে ইচ্ছা মতো মাইরেন। বন্ধুরা আমার,
এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে সব ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থায়, সামাজিকভাবে, পারিবারিক ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। হযরতে আবু ইয়ালার গ্রন্থ মারিফাতুস সাহাবা কিতাবের ভিতরে আসছে, মারিফাতুস সাহাবা কিতাবের মধ্যে আসছে হযরতে আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এই সৌন্দর্য দেখে, এই আয়াত শুনে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা শুনে মুসলমান হয়ে গেছে। এই যে ইসলামের চমৎকার নীতি, এই সৌন্দর্য, এটা দেখে মুসলমান হয়ে গেছে। তামিম গোত্রের প্রধান, একটা দলের গোত্রের প্রধান নেতা। এই যে দেখেছ মাঝে মধ্যে নেতা দাবি করে না, ঘরের বেড়াও নাই, আবার নেতা। আবার দেখা যায় খুঁজা মাইগা খায়, পকেট থেকে 1 টাকা বের হইলে সে নেতা না থাকে দাঁড়িয়ে গেছে সে। এজন্য সে তামিম গোত্রের প্রধান লিডার ছিল। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে মদিনার ভিতরে, মক্কার ভিতরে একজন নবীর আবির্ভাব হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আগ থেকে শুনে আসছেন মদিনায় মক্কার ভিতরে একজন নবীর আবির্ভাব হবে। সমস্ত তাওরাত ইনজিলের ভিতরে এই বিষয়টি স্পষ্ট করে ঘোষণা দেওয়া আছে, শেষ জমানায় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন শুনছে মক্কার ভিতরে মুহাম্মদ নামে এক ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে বুঝে না। 2 নম্বর, অমান্ত আপনার পদবী কি? আল্লাহ রসুল এবার জবাব দেয়, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নয়, আমি হচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ তাআলার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল তাদের 2টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 2টা প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল সূরা নাহলের 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। ওই 2 জন লোক নবীর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলেন। তারা বলতেছেন, মুহাম্মদ আবার আমাদেরকে শোনান, কি আবৃত্তি করলেন, আবার শোনান। আল্লাহ রাসূল আবার ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসানে আয়াত তেলাওয়াত করলেন। ওই 2টা লোক বলতেছেন, মুহাম্মদ কি শুনাইলা, আর তো ভালো লাগে না, আরেকবার তুমি আমাদেরকে কোরআনের আয়াতগুলো শোনাও। জোরে বলেন আল্লাহু আকবার। ওই 2 জন লোকের নবীর এই আয়াতগুলি মুখস্থ হয়ে গেছে। তারা তামিম গোত্রের প্রধান, নাম বলছি কি মনে আসেনি, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে চলে গেলেন। বলতেছেন, তোমাদেরকে মক্কায় মুহাম্মদের কাছে প্রেরণ করেছিলাম, কি বার্তা নিয়ে আসছো, কি সংবাদ নিয়ে আসছো? তারা বলতেছেন, ও আমির, আপনি শুনে রাখেন, আমাদেরকে পাঠাইছেন, আমরা চুপ করে বসে থাকি নাই, শুধু মুহাম্মদের কাছে আমরা যাই নাই, আমরা পুরা মক্কার ভিতরে অলিতে গলিতে আমরা খোঁজ নিছি তার পরিচয় সম্পর্কে, তার বংশ সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে, তার বাবা মা সম্পর্কে, তার গোত্র সম্পর্কে আমরা সংবাদ নিছি, আমরা সব কিছু আমরা জানছি। আমরা যা জানলাম তার রেজাল্ট হলো এটা, মক্কার ভিতরে তার চাইতে ভালো মানুষ, উত্তম মানুষ আর কেউ হতে পারে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার চাইতে আর কোনো ভালো হতে পারে না,
বংশমর্যাদায় শ্রেষ্ঠ, ব্যক্তি হিসাবে শ্রেষ্ঠ মুহাম্মদ দীর্ঘ 23 বছর মক্কার মদিনার মধ্যে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, সমাজ পরিচালনা করছেন, কিন্তু তার চরিত্রের ব্যাপারে কোনো বেদিন, নাস্তিক, মুরতাদ, কোনো কাফের তার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ স্পট খুঁজে বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন পারবে না? আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করছেন, قد لبثت فيكم عمرا من قبله আফালা তাকিলুন। ও আরবের মানুষরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমি মুহাম্মদ নবুয়তির দাবি করার আগে ভালো ছিলাম, আমি বিশ্বস্ত ছিলাম, আমাকে সবাই বিশ্বাস করছো। নবুয়ত দাবি করার পরে এখন আমি মুহাম্মদ ভালো না, আমার চরিত্রের ব্যাপারে তোমরা কথা বলতে চাও, খবরদার, সাবধান। আমি দীর্ঘ জীবন তোমাদের মাঝে জন্মগ্রহণ করেছি, এখানে শৈশব আমার, এখানে আমার বড় হয়েছি, লালিত পালিত হয়েছি, আমার চরিত্রের মধ্যে কোনো খুঁত বের করতে তোমরা পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় তো এখানে কাটাইছি, পাও নাই তো। তারা বলতেছেন, ও আমাদের নেতা মুহাম্মদের ব্যাপারে আমরা যা জানার আমরা সব আমরা জানছি, মুহাম্মদের চাইতে উত্তম মানুষ আরবের ভিতরে আরেকজন খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজরিন, এরপরে তারা বলতেছেন, শুধু তাই নয়, মুহাম্মদ আমাদেরকে তার পরিচয় জানানোর পরে তিনি কোরআনুল কারীমের এমন একটা আবৃত্তি করছেন। কি আবৃত্তি? আমাকে একটু শোনাও। বলতেছেন, তিনি তার পরিচয় দেওয়ার পরে, তার পদবি দেওয়ার পরে তিনি আমাদেরকে শুনাইলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। যখন আকসাম বিন সাইফি এই আয়াত তার 2-3 বার পড়তে শুনলেন, তার কানের মধ্যে প্রবেশ করলেন, তখন তিনি সাথে সাথে বলে উঠলেন, যেই নবী, যেই মুহাম্মদ মানুষকে ন্যায়ের ব্যাপারে নির্দেশ প্রদান করে, সততার ব্যাপারে, আত্মীয় সম্পর্ক ছিন্ন না করার ব্যাপারে নির্দেশ করে, সে কখনো মিথ্যা হতে পারে না। সাথে সাথে দলবল নিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য অনেক লম্বা কথা বলার ছিল, সময় 2 ঘন্টা, 2.25 ঘন্টার মতো হয়ে গেছে। আরো 2 দিন আপনাদের সামনে মাহফিল আছে, এই জন্য আজকে আর বেশি বাড়ানো সম্ভব নয়। যেহেতু প্রথম দিন, আপনাদের অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ধৈর্য অনেক ভালো, দীর্ঘ সময় আপনারা শুনছেন ধৈর্য সহকারে। আরো 2 ঘন্টা হলে শুনবেন, এটা আমি জানি, কিন্তু আমার পক্ষে কষ্টকর হয়ে পড়বে। আপনাদের জন্য হয়তো কষ্ট না হলেও আমার জন্য হবে। এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ঈমান আনলেই এই দাবি করাই যথেষ্ট নয়। প্রত্যেকটা সেক্টরে, সমাজের ভিতরে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? দুর্নীতি, চাঁদাবাজি করা, সবাই বলেন করা, জমি দখল করা, অন্যায়ভাবে বিচার করা যাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আপনার কাছে সবিনয় নিবেদন হচ্ছে, এটা আপনাকে আমাকে মরতে হবে। কেউ দুনিয়াতে থাকবো আমরা? নমরুদ, সাদ্দাত, ফিরাউন, কারুন, হামান কেউ থাকতে পারছে? আমরাও পারবো না, কেউ পারবো না। কি নিয়ে যাব কবরের ভিতরে? ঈমান আর আমল ছাড়া আর কিছুই যাবে না। এই জন্য শুধুমাত্র মুসলমান দাবি করলেই হবে না, আল্লাহকে সন্তুষ্ট করে আমাকে কবরে যেতে হবে। এই জন্য কবি বলেন, আগার খাই রেজায়ে হক আদা কুন বন্দিগি কুন বন্দিগি কুন বন্দিগি, আরে আকেল না হো গাফেল
तुझे दुनिया से जाना है कि एक दिन खुदा को भी अपना मुंह दिखाना है। আল্লাহর কাছে যাওয়া লাগবে, এই চেহারা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চেহারা আল্লাহকে দেখাইতে হবে। তখন যদি এই আমল না থাকে, ঈমান যদি না থাকে, কি আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবেন? হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াইবেন? এই জন্য আজ থেকে নামাজ না পড়লেও অসুবিধা হবে না যদি আমার ঈমান ঠিক থাকে। কথা বলেন, সবাই বলেন না কেন? নামাজ পড়া লাগবে। আপনি পড়বেন, আপনার স্ত্রী মেয়েরা না পড়লেও চলবে, আপনার স্ত্রী সন্তান না পড়লেও অসুবিধা নেই। আপনি মাঝে মধ্যে শুক্রবারে এসে হাজিরা দিবেন, বাস এটাই আপনার জন্য যথেষ্ট। আর মাঝে মধ্যে ইমাম সাহেব হুজুরকে ধমকাইবেন, কই গেছেন, এত ছুটি লাগেনি, হইছে হান্তান, বেতন দিবেন 7,000 টাকা, খাওয়ান নাই দাওয়ান নাই, এরপর আবার ধমক বড়। আপনারা দমকান না, অন্য জায়গার কথা বলছি। যদি ইমাম করে একেবারে আকাশে তুলে রাখেন আপনারা, তাদের দিকে সুদৃষ্টি দিতে হবে। তাদের পরিবার, সন্তান, স্ত্রী, বাবা মা আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনাদের। এই জন্য আলেমদেরকে সম্মান করবেন, ইমামদেরকে যথাযথ সম্মান মর্যাদা দিতে হবে। রাজি আছেন সবাই? বেতন বাড়িয়ে দিবেন মসজিদে যা, এগুলা করবেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ তাদের পরিবারে যদি কষ্ট পায়, সে যদি কষ্ট পায়, তাহলে এর দায়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ তাআলা যেন আজকে যেই কথাগুলি আলোচনা হলো, আমাকে সহ আপনাদের সকলকে আমলের তৌফিক দান করে। সকলে বলি আমিন।